ডেলি বলে বাবা দোকান যাবে না, দোকান যাবে না, এটাও জেনেছে বাবার দোকান ভেঙে দিয়েছে। বাড়ি ভাড়া না দিতে পারলে মালিক বলে দিয়েছে ঘর থেকে বার করে দেবে, এবার কোথায় ছেলে মেয়ে নিয়ে যাব। এই তো সেদিন মুখে হাসি ছিল, বাড়ি ফেরার তাগিদ ছিল, আর চোখে ছিল স্বপ্ন। ছেলে মেয়েদের মানুষ করতে হবে, কিন্তু হঠাৎ করে সব যেন তালগোল পাকিয়ে গেল। এখন চোখের সামনে শুধুই অন্ধকার। আসলে চালের ভাত খাচ্ছি, আর ওই বাজার করতে পারছি না, পয়সা নাই, কি করব। ছোট ছোট সন্তান আছে, আর আছে কি খাওয়াবো, তাদের স্কুলের পড়া আছে। বেআইনি দখলদারি মুক্ত করতে যে উচ্ছেদ চলেছে রাজ্য জুড়ে, তাতে অনেক হকারের জীবনই এখন অনিশ্চিত হয়ে পড়েছে। কারো মাথার ওপর ছাদটুকু সম্বল, কারো আবার সেটাও নেই। ভাড়ার টাকা মেটাতে না পারলে শেষ আশ্রয়টুকু চলে যাবে। এই রকমই দুজন হকারের জীবনের সেই অন্ধকার দিক উঠে এলো আমাদের ক্যামেরায়। স্বপন ভান্ডারী এবং বিবেক ভান্ডারী দুজনের দোকান ছিল আসানসোল হটন রোডে। বুলডোজারের শাসানিতে তছনছ হয়ে গেছে দোকান। শুধু দোকানই নয়, তাদের জীবনও। কর্মক্ষম হয়ে কিভাবে চলছে তাদের সংসার, তারই খোঁজ নিলাম আমরা। রাজ্যে পালা বদলের পর কখনোই ভাবিনি যে তার দোকান এইভাবে ভেঙে দেওয়া হবে, এবং একেবারে চোখের সামনে নিজের দোকানকে ভেঙে দেখে একেবারে কান্নায় ভেঙে পড়েছিলেন স্বপন ভান্ডারী। এবং এখন কোনো রকমে তার সংসার চলছে, একবেলা খাচ্ছেন তো একবেলা উপোস দিয়ে থাকতে হচ্ছে। এইভাবেই সংসার চালাচ্ছেন স্বপন বাবু। আসলে চালের ভাত খাচ্ছি, আর ওই বাজার করতে পারছি না, পয়সা নাই, কি করব। ছোট ছোট সন্তান আছে, আর আছে কি খাওয়াবো, তাদের স্কুলের পড়া আছে, টিউশনের বেতন আছে, তাদের টিফিন আছে। ছোট বাচ্চাদেরকে তো স্কুলে টিফিন দিতেই হবে, ওরা তো আর বুঝবে না যে বাবা তোমার রোজগার হচ্ছে কি না হচ্ছে, তোমার দোকান ভেঙেছে। ওদের কি বুদ্ধি জ্ঞান আছে? ওদের তো কোনো বুদ্ধি জ্ঞান নাই। ওরা কি করে আমাদের খাওয়াবে না খাওয়াবে ওরা সেটাও জানছে না। ওরা যে বাবা যে ডেলি বলে বাবা দোকান যাবে না, দোকান যাবে না, এটাও জেনেছে বাবার দোকান ভেঙে দিয়েছে। কিন্তু দোকান তো আর আমি যাচ্ছি না, কিন্তু ওরা যেটা খেতে চাইবে আমি কোথার থেকে দেবো? সামনে দুর্গা পূজা আছে, সে সন্তানকে যদি জামা কাপড় না দিতে পারি, তাহলে বাবাকে যে প্রাণটা না খাচ্ছে, প্রাণটা বিসর্জন দিয়ে দেওয়া ভালো। তাছাড়া কি করব, কোনো তো পথ নাই। স্কুলের পড়াশোনা খরচ কীভাবে চালাচ্ছেন? কীভাবে চালাবো? এখন মনে করুন ওইভাবেই চলছে। এই তো আর 2 দিন না 3 দিন ধরে এখন 2 দিন স্কুল ছুটি, এবার কাল স্কুল আছে, ওইভাবে কোনো রকমে নিয়ে যেতে হবে টিফিন না দিয়ে। তাছাড়া তো কোনো উপায় না। আর স্কুলে মাসে বেতনও লাগে, প্রাইভেট স্কুল, ও তো কোনো সরকারি নয়। এখন মনে করুন এই কেজির থেকে নার্সারিতে হয়েছে, মাসে 500 টাকা বেতন লাগে স্কুলে। কোথার থেকে আমি বেতনটা ভরবো বলো? এই যে পরিবর্তন হওয়ার পর ভেবেছিলেন যে এরকম হবে? না, আমরা কখনো ভাবিনি যে এই সরকার এসে আমাদের এরকম করবে। হ্যাঁ, আমরা যদি ভাবতাম যে এই সরকার আমাদেরকে 1 মাস শপথ নেওয়ার পর এইরকম ঘটনা করবে, তাহলে তো আমরা কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি না। আমরা চেয়েছিলাম এই সরকার এলো কিছুদিন টাইম দেবে, ঠিক আছে, টাইম আমাদেরকে 1টা বছর দিত কিংবা 6 মাসও দিত, তাহলেও আমরা জানতাম যে না ঠিক আছে আমাদেরকে 6 মাস টাইম দিচ্ছে। কিংবা আমাদেরকে পুরনো বাসন দেখ যে তোমরা অমুক জায়গায় বসে কর্মস্থান করো। আমাদের তো কোনো কর্মস্থান দিল না, আমাদেরকে লাত মেরে দিল। তবে লাত মেরে আমরা যাব কোথায়? আমাদের তো আর কোনো পথ কি দোকান ছিল? কদিন ধরে করতেন এখানে? আমাদের কি দোকান ছিল আপনার? আমাদের চপের দোকান ছিল, পানের দোকান ছিল। কত বছর ধরে? আমার 50 বছর, আর 35 বছর সিপিএম এর টাইমে, তৃণমূলের টাইমে 15 বছর। তৃণমূল এইভাবে উচ্ছেদ করেনি, সিপিএম করেছে। সিপিএম ধরে নিয়ে গেছে, আবার লাগাতে দিয়েছে, না করেনি যে একবারে উঠিয়ে দিয়েছে। আর এখন যে পরিস্থিতি, ওইখানে লাগালে পথে পুলিশের সঙ্গে সঙ্গে গাড়িতে করে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে। এবার কোথার থেকে আমি 1500 টাকা 2000 টাকা ভরবো? আমি চোখের সামনে আপনার যখন বুলডোজার দিয়ে দোকান ভেঙে দেওয়া হচ্ছিল, কেমন লাগছিল যে আপনার তখন দোকান হৃদয়টা স্বপ্নের ফাটছে। একটা স্বপ্নের দোকান? তখন আর স্বপ্নের দোকান, দেখুন মানুষের সংসার, ও দোকানটা তো হচ্ছে আমার সংসার। আমার সংসার যদি ভেঙে যায় তো আমার তো হৃদয় তো ফাটবে। আমার সংসার যদি না থাকে তাহলে তো আমার হৃদয়টা তো ফাটার কোনো যুক্তি নয়। আর সংসারে মানুষ কিসের জন্য কষ্ট করে? যে না নিজের পরিবারকে ভালো খাওয়াবো, ভালো মাখাবো, পড়াবো। তো সেইটাই তো আমরা সরকারের কাছে কিছু খুঁজি নাই, আমরা ফুটে খালি বসিয়েছিলাম। এটাই তো আমাদের সরকার দিয়েছিল, আর তো কিছু দেয়নি। এখন কি চাইছেন? এখন চাইছি আমাদেরকে পুরনো বাসন দেখ, আমরা কোথায় যাব? খুব কষ্টেই চলছে সংসার।
ঘরে বসে আছে, কোনো রোজগার পাতি নেই, ছোটো ছোটো ছেলে ঘরে, খুব অসুবিধা, টিউশনি পড়াশোনা সবেরই অসুবিধা, সংসার চালারও অসুবিধা হচ্ছে খুব। আপনি কি ভেবেছিলেন যে এরকম হবে? না, এরকম ভাবিনি আমি হবে, হয়ে খুব খারাপ হলো। কোথায় কি করবে না করবে কি জানে, কি করবে কোনো উপায় নাই। আপনি কি সরকারি অন্নপূর্ণা যোজনা ফর্ম টর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ করেছি। এখন পেয়েছেন? না পাইনি। মানে এখন সংসার রোজগার কিছুই নেই? না, সংসারে রোজগার কিছু নেই, খুব অবস্থা খারাপ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। স্বপন ভান্ডারীর মতো একই অবস্থা বিবেক ভান্ডারীরও। তার স্টেশনারি দোকান ছিল আসানসোল হটন রোডে। দোকান থেকে যা আয় হতো তা দিয়ে কোনো ক্রমে সংসার চলত। ভাড়া বাড়িতে 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকেন তিনি। দোকান আর নেই, দুবেলা ভালো করে খাওয়া জোটে না। কিভাবে বাড়ি ভাড়ার টাকা মেটাবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন তিনি। মাথার উপর এই ছাদটুকু চলে গেলে 2 দুধের সন্তানকে নিয়ে পথে বসতে হবে। রাজ্যে পরিবর্তনের পরেই রাজ্য জুড়ে চলছে বুলডোজার অভিযান। আসানসোলও বাদ যায়নি। আসানসোল পুর নিগমের উদ্যোগে সম্প্রতি কিছুদিন আগেই আসানসোল হটেন রোডে যে দোকানদার ছিল সমস্ততে উচ্ছেদ করা হয়েছে, এবং তারা কিভাবে দিন যাপন করছেন সেই নিয়ে আমাদের আর+ বিভিন্ন হকারদের বাড়ি যাচ্ছে এবং তাদের যে কীভাবে দিন চালাচ্ছে, জীবনযাপন করছে, সেই সমস্ত বিষয়টা কিন্তু আমরা জানছি তাদের কাছ থেকেই। আমরা এই মুহূর্তে রয়েছি আসানসোলের মহিশিলা কলোনি, এবং সেখানে একজন হকার রয়েছেন, তার সাথে কথা বলবো। এবং তার স্টেশনারি দোকান ছিল হটেন রোড মোড়ে, এবং সম্প্রতি কিছুদিন আগেই বুলডোজার অভিযান চালানো হয় এবং তার দোকান একেবারে উচ্ছেদ করে দেওয়া হয়, এবং তার 2টি সন্তান এবং তার পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। কিভাবে সংসার চালাচ্ছেন পুরো বিষয়টি তার কাছে জানবো। দাদা, কি বলবেন? আপনার এই উচ্ছেদ করা হলো, এখন কি অবস্থা আপনার? অবস্থা আমার এখন খুবই খারাপ, প্রচণ্ড খারাপ। এবার আমি এখন কি করব কি না, আমার কোনো নেই। এখন বাড়ি ভাড়া আমাকে বলে গেছে, যদি বাড়ি ভাড়া দিতে না পারো বাড়ি থেকে বার করে দেবো। এখন ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় যাব? এখন ছেলে মেয়ে তো রাখার আমার কোনো অবস্থা নেই। আমি এখন কোনখানে কী করব, কোথায় যাব? বাড়িওয়ালা বলে দিয়েছে, যদি এই মাসের ভাড়া না দিতে পারো আমি রাখবো না, তুমি ঘর ব্যবস্থা করো। এবার কোথায় যাব, কোথায় কী রাখবো বলুন? এরকম অবস্থা। আমার স্টেশনারি দোকান ছিল হটন রোডে। 50 বছর বাবা করতো, তারপর আমরা করছি। বলছি, নতুন সরকার আসার পর এরকম আপনার দোকান ভেঙে দেওয়া হবে? নতুন সরকার এসে আমরা ভাবলাম যে আমাদের কিছু পরিবর্তন হবে, ওইভাবে আমরা নিয়ে এলাম। তো এই পরিবর্তন আমাদের খালি গরিবের পেটে লাত মারা, খালি গরিবের পেটে খালি লাত মেরে দিচ্ছে। এই পরিবর্তন আমরা কোথায় যাবো? এখন কোনো পুনর্বাসন করতো, তারপরে আমাদের পেটে লাত মারতো, তাহলে আমাদেরকে কোনো জায়গায় ব্যবস্থা করে দিত, তারপরে লাত মেরে দিলে আমাদের অসুবিধা ছিল না। এই অবস্থায় লাত মেরে দিল, এখন আমরা ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাব? ও টিউশনি খরচা কী করে দেবো, কী করে ছেলে মেয়েকে পড়াবো, কী করে রাখবো? এখন কিভাবে চলছে? এখন একদিন খাচ্ছি, একদিন না খেয়ে রাখছি, এমন অবস্থা। কি করব? রোজি রোজগার তো কিছু নেই, বেকার বসে গেছি। এখন তো কোনো তো 1 পয়সাও রোজগার নেই, ইনকামও নেই কিছু। ডেলি আনছিলাম, ডেলি খাচ্ছিলাম, সেটাও সরকার আমাদের উপরে এর ব্যবস্থা করে দিল। কারণ আমরা এখন ওই বাড়ি ভাড়া না দিতে পারলে মালিক বলে দিয়েছে ঘর থেকে বার করে দেবে। তো এবার কোথায় ছেলে মেয়ে নিয়ে যাবো? বলছি, আপনার দোকান যখন ভেঙে দেওয়া হয়েছিল আপনি তখন কান্নায় ভেঙে পড়েছিলেন, এবং খুব কাতর বিনতি আপনি আগে করেছিলেন যে দোকানটা যাতে না ভেঙে দেওয়া হয়। ভাঙে, ওই অবস্থায় আমি অত দুঃখ করে কাঁদলাম যে না, আমার ব্যবস্থা কিছু করে দেবে সরকার। তো সরকার তো কোনো পুনর্বাসনের কোনো ব্যবস্থাই করছে না। আমার কি ভাঙলো, ভেঙে আবার সব দোকান আবার নিয়েও চলে গেল, আমি কিছুই পেলাম না। টোটাল দোকানটাই আমার উঠিয়ে নিয়ে চলে গেছে। আপনার 2টি সন্তান? হ্যাঁ, স্কুলে পড়াশোনা করে। একজন ক্লাস 6-এ পড়ে, একজন ক্লাস 3-তে পড়ে। পড়াশোনা লেখাপড়ার খরচ কী করে চালাবো আমি? কী করে লেখাপড়ার খরচ চালাবো, কী করে আমি কী করবো, সেটা আমার মাথার কোনো কাজেই করছে না যে কী করবো কী না। বলছি, নতুন সরকারে যে অন্নপূর্ণা যোজনা এগুলো অ্যাপ্লাই করেছেন আপনার? না, কোনো কিছুই দেয়নি, খালি অ্যাপ্লাই করছে, ফর্ম ফিল আপ হচ্ছে, কোনো কিছুই পাওয়া যাচ্ছে না।
ও খালি লাইন খালি দাঁড়িয়ে যাচ্ছে, কোনো কিছু ব্যবস্থা নেই। এখন সরকারের কাছে কি চাইছেন? আমরা পুনর্বাসন চাইছি, যে আমরা যেটা করে খেয়েছিলাম, আমাদের দরকার নেই 3,000 টাকা, আমাদেরকে পুনর্বাসন দিয়ে আমরা করে খাবো, ওইটাই আমরা শান্তিতে ছিলাম। আমাদের দরকার নেই 3,000 টাকা, আমাদের লাগবে না, আমাদের পুনর্বাসন কর্ম করে আমাদের খেতে দেখ, আমরা কর্ম করেই খাবো। এখন একবেলা খাচ্ছি আর একবেলা উপবাস দিচ্ছি। বাচ্চা নিয়ে কোথায় যাবো? ঘর বেড়াতে থাকি আমরা। এখন বাচ্চা দুটো কষ্ট, কি করে মানুষ করব, কি করে বড় হবে সেই চিন্তা আমাদের মাথায় আছে। আবার ঘর ভাড়ার চিন্তাও আছে, কি করে ভাড়া দেবো মাসের শেষে। আর ভাড়া দিতে না পারলে তখন ঘর থেকে বাড়ি করে দেবে। ছেলে মেয়েদের পড়াশোনা, ছেলে মেয়েদের কী করে আমরা পড়াশুনো করাবো? নতুন সরকার এরকম মানে উচ্ছেদ অভিযান করবে ভেবেছিলেন? না, ওইসব তো কোনো ভাবিনি। নতুন সরকার এসে আর কিছু পরিবর্তন হবে, আমাদের কিছু পরিবর্তন হবে, আরও কিছু ভালো হবে, সেই জন্যে ভেবেছিলাম। অন্নপূর্ণার আপনি ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, ফর্ম ফিল আপ করেছিলাম, এখন কিছু পাইনি। পাননি? না। বেআইনি কোনো কিছুতেই সমর্থন নেই, কিন্তু এত বছর ধরে যে মানুষগুলো এভাবেই তাদের রুজি রোজগার চালাচ্ছিল, হঠাৎ করে এই উচ্ছেদ তাঁদের জীবনে দুর্ভোগ ছাড়া আর কিছুই নয়। কতদিনে এই দুর্ভোগ কাটিয়ে উঠতে পারবেন তারা, তা নিয়ে সংশয় রয়েছে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।